لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আমি কোরআন কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটি সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতের প্রথম অংশ। উক্ত দুটি আয়াতাংশকে সামনে রেখে আমার জিম্মায় দায়িত্ব দেওয়া নির্দিষ্ট আলোচ্য বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আজমতে উলামা এত সংশ্লিষ্ট দুইটি কথা দলিলের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর কথা নবীর কথাগুলো সহিভাবে বলার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকল সংকীর্ণতা ছেড়ে দিয়ে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর অনুবাদের দিকে যাবার আগে সহিহ মুসলিমের ২৪১ নম্বর হাদিসটির অনুবাদ শোনাতে চাই। যে হাদিসের মাঝে নবীজি ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। নবীজি ইরশাদ করেছেন ততদিন কিয়ামত হবে না। কিয়ামত হবে না মানে আসমানটা ভেঙে পড়বে না। কিয়ামত হবে না মানে জমিন ধসে যাবে না। কিয়ামত হবে না মানে পাহাড়গুলো রুইয়ের মতো উড়বে না। ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই ধরিত্রীর বুকে, এই পৃথিবীর বুকে, এই ধরার বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকে। তো এখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসে। আমাদের জবানে জবানে আল্লাহর নাম উচ্চারিত হয়। এর কারণ হলো ১৪৫০ বছর পূর্বে লাত, মানাত, উজ্জা, ইয়াউস, ইয়াউকের বিপরীতে নবীজি আমাদেরকে আল্লাহর নাম ডাকা শিখিয়ে গেছেন। আল্লাহর নাম ডাকা কে শিখিয়ে গেছেন? বুড়া হবে না বললে বলেন না, কে শিখিয়ে গেছেন? নবীজি শিখিয়েছেন। আগের মানুষগুলো লাতকে ডাকতো, আগের মানুষগুলো মানাতকে ডাকতো, আগের মানুষগুলো উজ্জাকে ডাকতো। নবী বললেন, না না, লাতকে ডেকো না, মানাতকে ডেকো না, উজ্জাকে ডেকো না, ইয়াউসকে ডেকো না, ইয়াউককে ডেকো না, আল্লাহকে ডাকো। ইবাদত আল্লাহর করো, মাথা আল্লাহর সামনে নামাও, বন্দিগি আল্লাহর জন্য করো, কুরবানি আল্লাহর জন্য করো, আল্লাহর জন্যই সবকিছু করো। এর মানে আল্লাহর নাম ডাকা নবীজি শিখিয়েছেন। আর আল্লাহর নাম আছে বলেই এখনো কিয়ামত আসেনি। সুতরাং আমি একটু এগিয়ে বলতে চাই, একটু আগ বেড়ে বলতে চাই, নবীর আগমন হয়েছিল বলেই এখনো আসমান টিকে আছে। নবীজি এসেছিলেন বলেই তো কালিমা পেয়েছি। নবীজি এসেছিলেন বলেই তো কুফরির অন্ধকার বিদূরিত হয়েছে। নবীজি এসেছিলেন বলেই তো শিরকের জুলমত দূরীভূত হয়েছে। নবীজি এসেছিলেন বলেই তো বাইতুল্লাহর ভিতর থেকে ৩৬০ মূর্তি অপসারিত হয়েছে। নবীর বরকতে, নবীর বরকতে, নবীর বরকতে এতিম তার অধিকার পেয়েছে। নবীর বরকতে যেই নারীদের রাস্তার মোড়ে দাঁড় করিয়ে পুরুষের লোলুপ দৃষ্টির শিকার বানানো হতো, ওই নারীকে কন্যার মর্যাদা, ওই নারীকে স্ত্রীর মর্যাদা, ওই নারীকে মায়ের মর্যাদা দিয়ে তার পায়ের নিচে জান্নাত ঘোষণা করা হয়েছে। নবীর বরকতে মজলুম তার হক পেয়েছে। নবীর বরকতে আবু বকর সিদ্দিক হয়েছেন। নবীর বরকতে ওমর ফারুক হয়েছেন। নবীর বরকতে আলী আসাদুল্লাহিল গালিব
হয়েছেন নবীর বরকতে, হযরতে আলী, হযরতে ওসমান জিন্নুরাইন হয়েছেন নবীর বরকতে, হযরতে হামজা সৈয়দুশ শুহাদা হয়েছেন নবীর বরকতে, হযরতে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ হয়েছেন নবীর বরকতে, হযরতে হানজালা গাসিলুল মালাইকা হয়েছেন নবীর বরকতে, আবু যর গিফারি জাহিদুদ দুনিয়া হয়েছেন নবীর বরকতে, সালমানে ফারসি তারিকুদ দুনিয়া হয়েছেন নবীর বরকতে, ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন হয়েছেন নবীর বরকতে, ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন নবীর বরকতে কোরআন এসেছে, নবীর বরকতে বুখারী এসেছে, নবীর বরকতে মুসলিম এসেছে, নবীর বরকতে নাসাই এসেছে, নবীর বরকতে তিরমিজি এসেছে, নবীর বরকতে ইবনে মাজাহ এসেছে, নবীর বরকতে মুসনাদে আহমদ, মুসনাদুল বাজ্জার, মুসনাদুল হুমাইদি হাদিসের কিতাব নবীর বরকতে এসেছে, নবীর বরকতে মাথায় টুপি দিয়েছি, নবীর বরকতে মাথায় পাগড়ি দিয়েছি, নবীর বরকতে গায়ে জুব্বা ঝুলিয়েছি, নবীর বরকতে দাড়ি রেখেছি, নবীর বরকতে দ্বীন এসেছে, নবীর বরকতে উলামা এসেছে, নবীর বরকতে ফুকাহা এসেছে, নবীর বরকতে ইমাম আবু হানিফা ফকিহ হয়েছেন, নবীর বরকতে ইমাম শাফিঈ মুজতাহিদ হয়েছেন, নবীর বরকতে ইমাম আহমদ বিন হাম্বল জাতির রাহবার হয়েছেন, নবীর বরকতে ইমাম মালিক জাতির ইমাম হয়েছেন। আরে নবীর বরকতে দ্বীন এসেছে, নবীর বরকতে কোরআন এসেছে, নবীর বরকতে ফুকাহা এসেছে, নবীর বরকতে পীর এসেছে, নবীর বরকতে মাশায়েখ এসেছে, নবীর বরকতে আতিয়া এসেছে, নবীর বরকতে আসফিয়া এসেছে, নবীর বরকতে আসমান থেকে আছে, নবীর বরকতে জমিন থেকে আছে, নবীর বরকতে মাদ্রাসা এসেছে, নবীর বরকতে এখন পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য ওঠে, নবীর বরকতে এখন পশ্চিম দিগন্তে সূর্য হারিয়ে যায়, নবীর বরকতে সিরাতুন নবীর এই মাহফিল হয়েছে। কার বরকতে? আরে নবীজি এসেছিলেন বলেই তো কালিমা পেয়েছি, নবীজি এসেছিলেন বলেই তো দ্বীন পেয়েছি। মরতে হবে, আখিরাত আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। নবীজি মার খেয়ে খেয়ে শিখিয়ে গেছেন বলেই তো শিখেছি। তুই সব কুছ নবীর বরকতে। কার বরকতে? তুই নবীর শানে কথা বলা, ওই নবীর শানে মজমা করা আমাদের মতো অযোগ্য অথর্ব জ্ঞানহীন মানুষদের মানায় না। কিন্তু এরপরেও যেন আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠদের নাম চাও, আল্লাহ তার প্রিয় নবীর প্রশংসাকারীদের নামের তালিকায় তুলে দেন, সেই আকাঙ্ক্ষায়, সেই তামান্নায় নিজের অযোগ্যতা সত্ত্বেও আমরা সিরাতের মাহফিলে আসি। সিরাতের মাহফিলে তো আল্লাহ আমাদের সকলকে তার প্রিয় নবীর প্রশংসাকারীদের নামের তালিকায় আমাদের নামটা লিখায় দেন। বদ্ধ করলাম মনে হয়, খুশি বলে বলেন না আমি তো। নবীর সিরাত, আল্লাহু আকবার, এক এমন সুবিশাল সমুদ্র, এমন এক সুবিশাল সমুদ্র যার এক কিনারায় পৌঁছার কোন ক্ষমতা পৃথিবীর সমস্ত মুদাব্বির, সমস্ত মুফাসসির, সমস্ত মুদাক্কিক, সমস্ত উলামা, সমস্ত ফুসাহা, সমস্ত বুলাগা, সমস্ত লেখক, সমস্ত বুদ্ধিজীবীরা মিলে পুরা জিন্দেগি যদি নবীর সিরাত লিখে, তবে অবশেষে ওই কবির মতো যিনি 40 বছর পর্যন্ত নবীর শানে 50,000 কবিতা লেখার পরে মৃত্যুর পূর্ব মুহূর্তে বলেছেন, আফসোস করে বলেছেন, থকি হ্যাঁ ফিক্র রসা মদাহ বাকি হ্যাঁ, কলম है आ बला पा मदह बाकी है, वरक तमाम हुआ मदह बाकी है, तमाम उम्र लिखा मदा अभी बाकी है। 40 বছর পর্যন্ত নবীর শানে 50,000 কবিতা লেখার পরে কবি অবশেষে মৃত্যুর পূর্ব মুহূর্তে আফসোস করে বলতেছে, আমার মাথার চিন্তা, চেতনা, গবেষণা সব থেমে গেছে, কিন্তু নবীর শান এখনো শেষ হয়নি। ওই কবি বলে, আমার কলমের কালি সব তো শেষ হয়ে গেছে, কিন্তু নবীর প্রশংসা এখনো শেষ হয় নাই। আমার সমস্ত কাগজ শেষ হয়ে গেছে, নবীর প্রশংসা শেষ হয় নাই। আমি পুরা জিন্দেগি লিখলাম, নবীর প্রশংসা এখনো শেষ হয় নাই। তো এই নবীর শান বলা আমাদের যোগ্যতায় কখনই সম্ভব নয়। আমি ছোট্ট অংশ বলবো।
নবীর সিরাতের সুবিশাল এই সমুদ্রের মৌলিক পয়েন্ট হলো চারটা। এক, আমাদের নবীর মিলাদ জিলাদত। দুই নম্বর, আমাদের নবীর বিআসাত তথা নবুওয়াত। তিন নম্বর, আমাদের নবীর হিজরত, মক্কা থেকে মদিনায় যাওয়া। চার নম্বর, আমাদের নবীর রিহলাত তথা দুনিয়া থেকে ওয়াফাত হওয়া, ইন্তেকাল করা। নবীর পুরা জিন্দেগীর সিরাতের মৌলিক স্তর হলো এই চারটা। আবার বলতেছি, এক, নবীর মিলাদ, নবীর জন্ম নেওয়া, নবীর বিলাদত। দুই নম্বর, নবীর বিআসাত, নবীর নবুওয়াত, নবীর নবুওয়াতের দায়িত্ব পাওয়া। তিন নম্বর, নবীর মক্কা থেকে মদিনায় হিজরত করা। চার নম্বর, নবীর রিহলাত তথা ওয়াফাত, নবীর দুনিয়ার জীবন থেকে কবরের জীবনে চলে যাওয়া। এই চারটি হলো নবীর সিরাতের মৌলিক বিষয়। এই সুবিশাল সমুদ্রের মাঝে এই চার অনওয়ানের মাঝে আমাদের সমাজের কিছু ভাইরা এই সুবিশাল সমুদ্রের এই চার স্টপেজের মাঝে, চারটা স্টপেজের মাঝে প্রথম স্টপেজ বিলাদতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাস স্ট্যান্ডে এসে, এই স্টপেজে এসে দাঁড়িয়ে আছেন। আমাদের এই বাংলাদেশ, এই পাকিস্তান, এই ইন্ডিয়া, অনেক মুসলমান, অনেক মোল্লা মৌলবী নবীর এই সুবিশাল সিরাতের সমুদ্রের এক কিনারা, এক জায়গা, এক স্থান, এক স্তর, এক জায়গা, মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্ল্যাটফর্মে এসে গাড়ি থামিয়ে দিয়েছেন। এই স্টপেজে এসে গাড়ি অফ করে দিয়েছেন। তাদের পুরো জিন্দেগি, তাদের পুরো বয়ান, তাদের সব লেখনী, তাদের সব কবিতা, তাদের সব গল্প, তাদের সব মাহফিল, তাদের সব মজমা, আলোচ্য বিষয় একটা। কি আলোচ্য বিষয়? মিলাদে মুস্তাফা, মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম নেওয়া, নবীর দুনিয়াতে আসা। নবী এসেছেন, অবশ্যই এসেছেন, এই কথা কোন কাফের অস্বীকার করে না। না না, নবীর আশা কোন মুশরিক অস্বীকার করে না। না না, নবীর আশা কোন নাস্তিক অস্বীকার করে না, কোন মুরতাদ অস্বীকার করে না। নবীর জন্ম নেওয়া, নবীর বিলাদত, নবীর মিলাদ কোন ইহুদি অস্বীকার করে না, কোন খ্রিস্টান অস্বীকার করে না, কোন নাসারা অস্বীকার করে না, কোন বৌদ্ধ অস্বীকার করে না, কোন হিন্দু অস্বীকার করে না। নবীর জন্মে খুশি সবাই ছিল। নবীর জন্মে আবু লাহাব খুশি, আবু বকর খুশি। নবীর জন্মে সবাই খুশি। নবীর জন্মে মুশরিক খুশি, নবীর জন্মে মুসলিম খুশি, নবীর জন্মে সৃষ্টিও খুশি, নবীর জন্মে কুল কায়নাত খুশি। যেই মিলাদের অস্বীকারী দুনিয়ার কোন মানুষ নাই, কোন মানুষ নাই, কোন মাখলুক নাই। আফসোস হলো আমাদের সমাজের কিছু ভাইয়েরা তাদের পুরা জিন্দেগীর মাকসাদ, তাদের পুরা গাড়ি, জীবন গাড়ির স্টপেজ মিলাদুন নবীকে বানিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাদের পুরা জিন্দেগীর মিশন বানিয়ে নিয়েছে শুধুই মিলাদ, শুধুই মিলাদ, শুধুই মিলাদ। কিন্তু আমরা এক স্টপেজে দাঁড়িয়ে থাকতে চাই না। বর্তমান বিশ্বে আরেকটি ধর্মীয় দল আছে, খ্রিস্টান। তারা তাদের সারা জীবনে, সারা জিন্দেগিতে একটা বড় অনুষ্ঠান করে 25শে ডিসেম্বর। এর নাম হলো ক্রিসমাস ডে তথা মিলাদে মসিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ উদযাপন করে, তাদের নবীর জন্মোৎসব উদযাপন করে, তাদের নবীর জন্ম উপলক্ষে বড়দিন পালন করে 25শে ডিসেম্বর। আমরা কোনোদিন কোন খ্রিস্টানকে তাদের নবীর শানে সিরাত মাহফিল করতে কোনোদিন দেখি নাই। এর কারণটা কি? এর কারণ হলো ওই খ্রিস্টান মজবুর, ওই খ্রিস্টান অপারগ, ওই খ্রিস্টান কোনোদিন তাদের নবী ঈসা আলাইহিস সালামের সিরাতের উপরে মাহফিল করতে পারবে না। সে অযোগ্য, সে অপারগ, সে মজবুর। কারণ তাদের নবী ঈসা আলাইহিস সালামের সিরাত খ্রিস্টানের কাছে সংরক্ষিত নেই, খ্রিস্টানের কাছে মাহফুজ নেই। তাদের নবী ঈসা আলাইহিস সালাম কিভাবে নামাজ পড়তেন, কিভাবে রুকু করতেন, কিভাবে সিজদা করতেন, কিভাবে ইবাদত করতেন, কিভাবে মসজিদে যাইতেন, কিভাবে দাওয়াত দিতেন, পুরো জিন্দেগীর চিত্র
খ্রিস্টানের কাছে নাই, নবীর সিরাত খ্রিস্টানদের কাছে নাই। এই জন্য খ্রিস্টান বাধ্য হয়ে, খ্রিস্টান মজবুর হয়ে, খ্রিস্টান অপারগ হয়ে শুধুমাত্র তাদের নবীর মিলাদ উদযাপন করে, তাদের নবীর মিলাদ উদযাপন করে, বড়দিন উদযাপন করে, ক্রিসমাস ডে উদযাপন করে। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশের ওই সুন্নি মোল্লা যদি বলতে চান তারা পুরা জিন্দগির বয়ান, তারা পুরা জিন্দগির লেখা, তারা পুরা জিন্দগির লেখনী সবকিছু মিলাদুন নবী, সবকিছু মিলাদুন নবী, বয়ান করে তো মিলাদুন নবী, বক্তৃতা দেয় তো মিলাদুন নবী, প্রবন্ধ লিখে তো মিলাদুন নবী, যা কিছু করে সব মিলাদুন নবী। আমি ওই মোল্লাকে প্রশ্ন করতে চাই, আরে খ্রিস্টান সে তো অপারগ ছিল, সে তো মজবুর ছিল, এই জন্য পুরা জিন্দগি শুধুমাত্র তাদের নবীর মিলাদ উদযাপন করে, তাদের কাছে সিরাত সংরক্ষিত নাই। কিন্তু আমাদের নবী তো এমন নবী নয়, আমাদের নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তের পুরা জিন্দগির সিরাত সাহাবায়ে কেরাম সংরক্ষিত করে দিয়েছেন। আমাদের নবী কিভাবে হাসতেন লিপিবদ্ধ করা, আমাদের নবী কিভাবে তাকাইতেন লিপিবদ্ধ করা, আমাদের নবী কিভাবে হাঁটতেন লিপিবদ্ধ করা, আমাদের নবী কোন কাত হয়ে ঘুমাইতেন লিপিবদ্ধ করা, আমাদের নবী মসজিদে যাবার সময় কোন পা আগে দিতেন লিপিবদ্ধ করা, আমাদের নবী মসজিদে ঢোকার সময় কোন পা আগে দিতেন কোন পা পরে দিতেন সবকিছুই লিপিবদ্ধ করা। আরে রাখেন রাখেন, আমাদের নবী বাথরুমে ঢোকার সময়, টয়লেটে ঢোকার সময় কোন পা আগে দিতেন কোন পা পরে দিতেন, বের হবার সময় কি দোয়া পড়তেন, ঢোকার সময় কি দোয়া পড়তেন, নবী বাথরুমে কিভাবে যাইতেন, মসজিদে কিভাবে যাইতেন, নবীর বদর, নবীর উহুদ, নবীর খন্দক, নবীর খায়বর, নবীর হুনাইন, নবীর বাল্যকাল, নবীর যৌবনকাল, নবীর বৃদ্ধকাল, নবীর পুরা জিন্দগির চিত্র, নবীর দিনের জীবন, নবীর রাতের জীবন, নবীর পাহাড়ের জীবন, নবীর গুহার জীবন, নবীর পুরা জিন্দগির চিত্র সাহাবায়ে কেরাম সংকলিত করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম মাহফুজ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করিয়ে দিয়েছেন, সংরক্ষিত করে দিয়েছেন। আমি ওই মোল্লাকে জিজ্ঞেস করতে চাই, একজন খ্রিস্টান সে তো মজবুর ছিল, অপারগ ছিল, তার নবীর মিলাদ ছাড়া তার কাছে কিচ্ছু নেই, কিন্তু বাংলাদেশের ওই সুন্নি মোল্লা তোমার কি হয়ে গেল যেই নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তের পুরা জিন্দেগির সিরাত লিপিবদ্ধ করা আছে, তুমি নবীর সিরাত রেখে শুধু এক স্টেপ, একমাত্র এক স্টপেজের মাঝে পুরা স্টপ হয়ে গেছ। তোমার হয়েছে কি? তোমার কি হলো? খ্রিস্টান তো অবরোধ ছিল, তুমি তো অবরোধ হলো। তো আমরা নবীর মিলাদের এক স্টপেজে আটকে থাকতে চাই না, নবীর এই সুবিশাল সিরাতের সমুদ্রে আমরাও ডুব দিতে চাই। আমি ছোট্ট অংশ বলেছিলাম, যেহেতু আমাকে তিনটা দায়িত্ব দেওয়া হয়েছে, তো এই দুইটা দাবি করে আমি সামনের দিকে যাব। এক নম্বর বিষয় হলো, আমাদের দেশে যারা মিলাদ মিলাদ বলেন, আমি দুইটা দাবি করব। দাবি নম্বর এক, আমাদের বাংলাদেশে যারা মিলাদ মিলাদ বলে সমাজে ফেতনা সৃষ্টি করেন, আমার দাবি নম্বর এক, ওই ভাইয়েরা মূলত মিলাদ মানে না। কি দাবি করলাম? ওই ভাইয়েরা মিলাদ মানে, মনে রাখেন কি বললাম, যারা মিলাদ মিলাদ বলে মজমা গরম করে, স্লোগান দেয়, বহসের চ্যালেঞ্জ করে, ওই ভাইয়েরা মিলাদ মানে না। মিলাদ মানে আমাদের বাংলাদেশ সহ পাকিস্তান এবং ইরানে এবং আরো অন্যান্য রাষ্ট্রে আরেকটা দল আছে যাদের নাম আমরা জানি শিয়া। এই শিয়ারা উদযাপন করে শাহাদত। সারা বিশ্বে 10 মুহররম আমাদের শিয়া ভাইরা শাহাদত উদযাপন করে। পৃথিবীর মধ্যে 2টা ধর্মীয় গোষ্ঠী আছে যাদের ইবাদত খানায় নয়, যাদের ইবাদত চলে রাস্তায়। কিন্তু এছাড়া যত ধর্মীয় দল আছে তাদের সবার ইবাদত খানায় চলে। খ্রিস্টান তার ইবাদত করে তার চার্চে গিয়ে, ইহুদি তার ইবাদত করে তার গির্জায় গিয়ে, হিন্দু তার ইবাদত করে তার মন্দিরে গিয়ে, বৌদ্ধ তার ইবাদত করে তার প্যাগোডায় গিয়ে, মুসলিম তার ইবাদত করে মসজিদে গিয়ে, ঈদগাহে গিয়ে। কিন্তু পৃথিবীর বুকে 2টা ধর্মীয় গোষ্ঠী আছে যাদের ইবাদত খানায় চলে না, বরং রাস্তায় বের হয়ে মানুষের চলাচলের পথ বন্ধ করার পরে রাস্তায় গিয়ে নাচলে,
রাস্তায় গিয়ে কুদলে, রাস্তায় গিয়ে চিল্লাইলে, রাস্তায় গিয়ে মাতম করলে, রাস্তায় গিয়ে স্লোগান দিলে তাদের ইবাদত পূর্ণ হয়। এর মাঝে এক দলের নাম শিয়া, এক দলের নাম শিয়া, যাদের ইবাদত হলো শাহাদত উদযাপন করা। তাদের ইবাদত শাহাদত উদযাপন করা। তারা শাহাদত উদযাপন করার জন্য মানুষের চলাচলের পথ বন্ধ করে দেয়, মানুষের হাঁটার পথ বন্ধ করে দেয়। হাঁটার পথ বন্ধ করে তাজিয়া মিছিলের নামে রাস্তায় মাতম করার মাধ্যমে তারা তাদের ইবাদত পূর্ণ করে, তাদের ইবাদত শাহাদত পূর্ণ করে। ঠিক তেমনি বাংলাদেশের সুন্নি মোল্লা তাদের ইবাদত মিলাদ উদযাপন করার জন্য মানুষের চলাচলের পথ বন্ধ করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বের করে রাস্তায় নামার পরে তাদের ইবাদত পূর্ণ হয়। দুনিয়ার সব ধর্মীয় অনুসারীদের ইবাদত পূর্ণ হয় ইবাদত খানায়, আর শিয়া আর সুন্নি নামধারী বেদাতীদের ইবাদত পূর্ণ হয় রাস্তায় নামা নাচলে। রাস্তায় নেমে তোর পার্থক্য আছে। শিয়া তাদের ইবাদত উদযাপন করার জন্য রাস্তায় নামে 10 মুহররম, আর সুন্নি নামধারী বেদাতি তাদের ইবাদত মিলাদ উদযাপনের জন্য রাস্তায় নামে 12 রবিউল আউয়াল। তারিখের পার্থক্য, বাকি মিল কতটুকু? মিল হলো ওই শিয়া তাদের ইবাদত শাহাদত উদযাপন করার জন্য রাস্তায় বের হয় কালো কাপড় পরে, আর সুন্নি নামধারী বেদাতি তাদের ইবাদত মিলাদ উদযাপনের জন্য রাস্তায় বের হয় লাল নীল কাপড় পরে। ওই শিয়া তাদের ইবাদত শাহাদত উদযাপনের জন্য রাস্তায় বের হয় কাঁদতে কাঁদতে, আর সুন্নি নামধারী বেদাতি তার মিলাদ উদযাপনের জন্য রাস্তায় বের হয় হাসতে হাসতে। শিয়া বের হয় কাঁদতে কাঁদতে, আর সুন্নি নামধারী বেদাতি বের হয় কিভাবে? হাসতে হাসতে। পার্থক্য এতটুকু, পার্থক্য এতটুকু, এরা 12 রবিউল আউয়ালকে বেছে নিয়েছে ইবাদত উদযাপনের জন্য, আর শিয়া 10 মুহররমকে বেছে নিয়েছে তার ইবাদত উদযাপনের জন্য। শিয়াদের স্লোগান হলো নবীর আহলে বাইতের মুহাব্বত, বেদাতীদের স্লোগান হলো নবীর মুহাব্বত। একদল বলে তারা মুহিব্বিন আহলে বাইত, আরেকদল বলে তারা মুহিব্বিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই দলের স্লোগানও কাছাকাছি, কাজও কাছাকাছি, মিলও কাছাকাছি। আমি দু একটা উদাহরণ দেব। কত মিল? শিয়ারা উদযাপন করে শাহাদত। আমার দাবি হলো শিয়ারা রাস্তা বন্ধ করে তাজিয়া মিছিল করে শাহাদত উদযাপন করে, কথা সত্য, কিন্তু ওই শিয়া শাহাদত মানে না। শাহাদত মানে, আমি দুইটা দাবি করতেছি। দাবি নাম্বার 1, শিয়ারা উদযাপন করে শাহাদত, কিন্তু শাহাদত মানে শাহাদত মানে। আর সুন্নি নামধারী বেদাতি উদযাপন করে মিলাদ, কিন্তু সেও মিলাদ মানে। 1 নম্বর দাবির সপক্ষে দলিল নেই। আমার কাছে শিয়াদের লিখিত অনেকগুলো কিতাব আছে। আমরা জানি যে আমাদের মাঝে কোরআনের পরে সবচেয়ে আসাহুল কুতুব বলি আমরা বুখারী শরীফকে। শিয়াদের কাছেও কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ একটা কিতাব আছে। সেই কিতাবটার নাম উসুলে কাফি, আমার কাছে আছে। এই উসুলে কাফিতে শিয়ারা লিখেছে ইন্নাল আইম্মাতা লা ইয়ামুতুন, এবং তাদের লেখা আরেকটা কিতাব আছে মোল্লা বাকের মজলিসির লেখা বিহারুল আনওয়ার, এটা আমার কাছে আছে। এই দুই কিতাবের একটা শিরোনাম আছে ইন্নাল আইম্মাতা লা ইয়ামুতুন। শিয়াদের আকীদা হলো তাদের ইমামরা কেউ মরেই না। শিয়াদের ইমামরা কেউ মরেই, আমার কথা কি বুঝতেছে? শিয়াদের ইমামরা কেউ মরেই। এরপরে লিখেছে বাল ইয়ান্তাকিলুনা ইলা মাকানিন, বরং তাদের ইমামরা এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আসলে তারা কেউ মরে না, মরে। এটা হচ্ছে তাদের বইয়ে লেখা, কিতাবে লেখা আকীদা। আচ্ছা, ঠান্ডা মাথায় বলবেন। আচ্ছা আমাকে বলেন তো,
কেউ যদি মারা না যায় সে কি শহীদ হতে পারে? কথা বলেন। না মরলে কেউ শহীদ হবে? আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকুলু লিমান ইউকতালু, লা তাকুলু লিমান ইউকতালু, যারে কতল করা হয়েছে। কতল করা হয়েছে মানে যার গলা আলাদা করা হয়েছে। যিনি মকতুল হবেন, গলা আলাদা হবে, মারা যাবে, তার নাম শহীদ। তার নাম কি? তার নাম। এখন শিয়াদের বইয়ের আকীদা হলো তাদের ইমাম মরেই না। ইন্নাল আইম্মাতা লা ইয়ামুতুন, ইমাম নাকি মরেই না। তো কোন ব্যক্তি না মরলে সে শহীদ হতে পারে? কথা কয় না, শহীদ হতে পারে। এবার একটু আকবের আকীদা বলতেছে, তো শোনো। শিয়াদের ইমামরা কেউ মরে না, তবে পার্থক্য আছে। ইল্লা বিইখতিয়ারিম মিনহুম, ইন্নাল আইম্মাতা লা ইয়ামুতুন ইল্লা বিইখতিয়ারিম মিনহুম। শিয়াদের ইমামরা কেউ মরে না, তবে যদি তারা ইচ্ছা করেন তাহলে মরেন। যদি ইচ্ছা করেন তাহলে। আচ্ছা আমাকে বলেন তো, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ মারা যায়, হ্যাঁ শহীদ না হ্যাঁ আত্মহত্যাকারী? কথা কয় না। সে কি ইচ্ছা করে মারা গেলে সে শহীদ হয় না আত্মহত্যাকারী হয়? আত্মহত্যাকারী কি জান্নাতি না জাহান্নামী? কোনো সন্দেহ আছে? এখন আকীদা লিখতেছে তাদের ইমাম মরেই না, অর্থাৎ শহীদই হয় নাই। আর যদি মারাও যায় তো ইচ্ছা করে মরছে, তো ইচ্ছা করে মারা গেলে তিনি তো শহীদ হন নাই, তিনি তো শহীদ হন নাই। বুঝেন বুঝেন, তাদের কিতাবের আকীদা হলো তাদের ইমাম মারাই যায় না, মারা গেল শহীদ হয় না, আত্মহত্যা করে। তাহলে কিতাবের আকীদা তাদের শহীদ হয় না কেউ, ইমাম শহীদ হয় না, আর রাস্তা বন্ধ করে পুরা দুনিয়ার মুসলমানদেরকে উল্লু বানিয়ে উদযাপন করতেছে। শাহাদত শাহাদত বলতেছে, শাহাদত মানে বই লিখতেছে, শাহাদত মানে পত্রিকা প্রকাশ করতেছে, শাহাদত মানে ক্রুরপত্র বের করতেছে, শাহাদত মানে। আর তার মৌলিক আকীদা হলো শাহাদত মানেই না। এর মানে ওই শিয়া মানুষকে বোকা বানায়, আসলে ওরা শাহাদত মানেই না। শাহাদত মানে, কারণ শাহাদত মানতে হলে তো আগে মৃত্যু মানতে হবে। কথা বুঝেন না? আবার শিয়ারা শাহাদত মানে, আরে কন্যা কন্যা শাহাদত মানে। এবার আমার 2 নম্বর দাবি, বাংলাদেশের সুন্নি নামধারী বিদাতিরা এরা মিলাদ উদযাপন করে কিন্তু মিলাদ মানে না। মিলাদ মানে, আমি ছোট্ট দলিল দেব, সূরা নাহল আয়াত নম্বর 78। আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের বতন থেকে বের করি, মায়ের পেট থেকে বের করি, মায়ের বতনে আকদাস থেকে বের করি, মায়ের জঠর থেকে বের করি। মায়ের পেট থেকে দুনিয়াতে আসা, মায়ের জঠর থেকে দুনিয়াতে আসা, এর নাম বিলাদত, এর নাম মিলাদ, এর নাম জন্ম নেওয়া। বুঝেন বুঝেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আসা এর নাম মিলাদ, এর নাম জন্ম নেওয়া। কোন ব্যক্তি যখন বলে আমার মাহফিলের শিরোনাম মিলাদুন নবী, এর মানে তার আকীদা হলো তার নবী মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন। তার আকীদা হলো তার নবী মায়ের জঠর থেকে দুনিয়াতে এসেছেন, এটা তার আকীদা। কিন্তু মাহফিলে বসলো, মাহফিলে বসে সাধারণ মানুষ পেয়ে, কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ সাধারণ মানুষকে পেয়ে ওই মোল্লা বকওয়াস করে করে বলে, শোনো শোনো, আমাদের নবী নূরের তৈরি। আমাদের নবী কিসের তৈরি? আমি বইয়ের রেফারেন্স দিয়ে দিই। বেদাতীদের বড় আলেম মুস্তাফা হামিদি তার লেখা কোরআন ও হাদিসের অকাট্য দলিলের প্রমাণে মিলাদ ও কিয়াম, এই বইটার 23 নম্বর পৃষ্ঠায় তিনি পরিষ্কার লিখেছেন, নবী নূরের তৈরি। নবী কিসের তৈরি? আচ্ছা, ঠান্ডা মাথায় বুঝেন, যিনি নূরের তৈরি হন তার খলক হয়, তার সৃষ্টি হয়, তার মিলাদ হয় না। সহিহ মুসলিমের হাদিস, নবীজি ইরশাদ করেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আল্লাহ ফেরেশতা বানিয়েছেন নূর দিয়ে, নূর থেকে ফেরেশতা হয়েছে।
এই নূরের ফেরেশতার খলক হয়েছে, নূরের ফেরেশতার সৃষ্টি হয়েছে, নূরের ফেরেশতার আল্লাহ হাত দিয়ে বানান নাই। এই জন্যই সূরা ইয়াসিনের 84 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু বানাতে চাই, আমি কষ্ট করে বানাই না, মুজাহাদা করে বানাই না, পরিশ্রম করে বানাই না, মেহনত করে বানাই না। আমি কোনো কিছু বানাতে চাইলে আমি আল্লাহ শুধু বলি কুন, হয়ে যাও, তো ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কুন বললে সাথে সাথে হয়ে যায়। আল্লাহ আসমান বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, আসমান লটকে গেছে। আল্লাহ জমিন বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, জমিন প্রশস্ত হয়ে গেছে। আল্লাহ আসমানের উপরে সূর্য লটকাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, সূর্য আকাশে লটকে গিয়ে আলো দিতে শুরু করেছে। আল্লাহ চাঁদ লটকাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, চাঁদ হয়ে গেছে। আল্লাহ কুন বলেছেন, গ্রহ নক্ষত্র হয়ে গেছে। আল্লাহ জমিনকে সাজাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, গাছ হয়ে গেছে। আল্লাহ কুন বলেছেন, বাহার নাহারা হয়ে গেছে। আল্লাহ কুন বলেছেন, সাজার হাজারা হয়ে গেছে। আল্লাহ কুন বলেছেন, গুলমলতা হয়ে গেছে। আল্লাহ তার আরশ বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, আরশ হয়ে গেছে। আল্লাহ কুরসি বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, কুরসি হয়ে গেছে। আল্লাহ জান্নাত বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, জান্নাত হয়ে গেছে। আল্লাহ জাহান্নাম বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, জাহান্নাম হয়ে গেছে। আরে এমন কি আল্লাহ ফেরেশতা বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, নূর থেকে ফেরেশতা হয়ে গেছে। আল্লাহ জিন বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, আগুন থেকে জিন হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আসমান থেকে জমিন পর্যন্ত কুল কায়নাত কুন বলে বানিয়েছি। কুন বলেছি হয়ে গেছে, কুন বলেছি হয়ে গেছে। মেহনত করে বানাই নাই, মুজাহাদা করে বানাই নাই, পরিশ্রম করে বানাই নাই, আমি কুন বলেছি হয়ে গেছে। কিন্তু বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে ওই নূরের ফেরেশতার মতো, আগুনের জিনের মতো আমি তোমাকে কুন বলে বানাইছি? আল্লাহ বলেন, না না। মুসনাদে আহমদের সহিহ হাদিস, নবীজি ইরশাদ করেছেন, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আমি কুল কায়নাত কুন কুন বলে বানিয়েছি। কিন্তু বান্দা, খালাকতুহু বিয়াদাইয়া, খালাকতুহু বিয়াদাইয়া, কুল কায়নাত আমি আল্লাহ কুন কুন বলে বানিয়েছি। আর বান্দা, আমি আল্লাহর নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানিয়েছেন কোন বলে, মানে খলক হয়েছে, সৃষ্টি হয়েছে। তাহলে নূরের সৃষ্টির খলক হয়, সৃষ্টি হয়, নূরের তৈরির সৃষ্টি হয়, মিলাদ হয়। কথা কয় না, মিলাদ হয়। মিলাদ মানে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে আসা, মায়ের জঠর থেকে আসা, এর নাম তো মিলাদ, এর নাম তো বিলাদত, এর নাম তো জন্ম নেওয়া। তো যে মাটির তৈরি হবে, যে মানুষ হবে, তার মিলাদ হয়, তার জন্ম হয়। নূরের তৈরির মিলাদ হয়। জিবরাইলের আব্বা আছে না? আব্বা নাই? আম্মা তো নিশ্চিত আছে। আম্মাও নাই? তোমার মিকাইলের আছে। মিকাইলের মিলাদ হয়েছে। কথা কয় না, মিলাদ হয়েছে। মিলাদে মিকাইল শুনেছেন কোনদিন? আজরাইলের নিশ্চিত হয়েছে। আজরাইলের মিলাদ হয়েছে। ইসরাফিলের নিশ্চিত হয়েছে। কিরামান কাতিবিনের হয়েছে। মুনকার নকিরের তো মিলাদ আছে। নূরের ফেরেশতার নূরের তৈরির মিলাদ হয়। আর কন্যা মিলাদ হয়, জন্ম হয়, মায়ের পেট থেকে আসে। এখন প্রশ্ন হলো, আমি ওই হালুয়াখোর মোল্লাকে বলতে চাই, মানুষের কাছে চান্দা নিয়েছ মিলাদুন নবীর নামে, সিন্নি বাকিয়েছ মিলাদুন নবীর নামে, মাহফিল করতেছ মিলাদুন নবীর নামে। এর মানে তুমি নবীর মিলাদ মানো, মানে হলো তুমি মিলাদ মানো। মিলাদ মানো মানে নবী জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকে এসেছেন, মায়ের জঠর থেকে এসেছেন, আর মাইক পেয়ে বকওয়াস করতেছ নবী নূরের তৈরি, নবী নূরের তৈরি। যে নূরের তৈরি হয় তিনি তো, তার তো মিলাদ হয় না। যার মিলাদ হয় তার তিনি তো নূরের তৈরি হয় না। এর মানে ওই মোল্লা আসলে মিলাদ মানেই না, সে মিলাদ মানে না।
তুমি মিলাদ মানতো, তাহলে নবীকে নূরের তৈরি বলতো না। মিলাদ মানলে নূরের তৈরি বলতো। সাধারণ মানুষকে উল্লু বানায়া চান্দা তুলে ওই মিলাদুন নবীর নামে নিজের ভুরি ভরতে চায়। ওই মোল্লা আসলে মিলাদ মানে? আরে কন্যা মিলাদ মানে। আর মোটা একটা উদাহরণ দিই, যেই বস্তু যেখান থেকে আসে তার উসুল এবং ফুরু, উপরে এবং নিচ, তার একই সমগোত্রীয় হয়। আচ্ছা, খ্রিস্টানরা কি বলে? খ্রিস্টানদেরকে যদি বলেন তোমাদের কি সমস্যা, খ্রিস্টান বলবে মাসিহ ইবনুল্লাহ, ইহুদি বলবে খ্রিস্টান বলবে মাসিহ ইবনুল্লাহ, তাদের নবী আল্লাহ থেকে বেরিয়েছে। ইহুদি বলে উযাইর ইবনুল্লাহ, তাদের নবী আল্লাহ থেকে বের হয়েছে। কারণ সন্তান বাবার ঐরস থেকে বের হয়, সন্তান বাবার ঐরস থেকে। কথা বুঝতেছেন আমার? খ্রিস্টান কি বলে? তাদের নবী আল্লাহ থেকে বেরিয়েছে। ইহুদি বলে তাদের নবী আল্লাহ থেকে বেরিয়েছে। আমাদের বাংলাদেশের সুন্নি মোল্লা বলে আমি পেছনে থাকবো কেন? খ্রিস্টান বলেছে তাদের নবী আল্লাহ থেকে বেরিয়েছে, ইহুদি বলেছে তাদের নবী আল্লাহ থেকে বেরিয়েছে। আমি সুন্নি মোল্লা আরো এক ধাপ এগিয়ে বলবো আমাদের নবী নূরুম মিন নূরিল্লাহ, আমাদের নবী আল্লাহর নূর থেকে বেরিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, কোন খ্রিস্টান তাদের নবীকে আল্লাহ থেকে বের হবার আকীদা রাখার কারণে যদি সে মুশরিক হয়, কোন ইহুদি তাদের নবী আল্লাহ থেকে বের হবার আকীদা রাখার কারণে যদি শিরককারী হয়, পথভ্রষ্ট হয়, প্রশ্ন হলো যে এই ব্যক্তি একই কারণে বলবে আমাদের নবী আল্লাহর নূর থেকে বেরিয়েছে, আল্লাহ থেকে বেরিয়েছে, অথচ আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে বের হই নাই, আমি আল্লাহ থেকেও কেউ বের হয়, আমি আল্লাহ কারো থেকে বের হই নাই, আমি কারো সন্তান নয়, আমারও কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার কোনো সন্তান নেই, আমি কারো থেকে বের হই নাই, আমার থেকেও কেউ বের হয় নাই। তো আল্লাহ বলতেছেন আল্লাহ থেকে কেউ বের হয় নাই, আর ইহুদি বলে নবী আল্লাহ থেকে বেরিয়েছে, খ্রিস্টান বলে তাদের নবী আল্লাহ থেকে বেরিয়েছে। আমি বলতে চাই ইহুদি খ্রিস্টান এই আকীদা রাখার কারণে যদি মুশরিক হয়, তাহলে বাংলাদেশের যেই মোল্লা বলবে আমাদের নবী আল্লাহর নূর থেকে বেরিয়েছে, সেও একই কারণে মুশরিক। একই কারণে। আমি তো একটু আগ মেরে বলতে চাই, আচ্ছা খ্রিস্টান যে বলে তাদের নবী আল্লাহ থেকে বেরিয়েছে, এটার কিছু কুযুক্তি হলেও আছে। কুযুক্তি, যুক্তি না, কুযুক্তি। সেটা কি? খ্রিস্টান বলতে পারে যিনি নূর হন তার বাবা থাকে না, তার খলক হয়, তার বাবা থাকে না। ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। যিনি নূর হন, নূরের তৈরি হন, তার বিবি থাকে না। ঈসা আলাইহিস সালামের বিবি ছিল না। যিনি নূরের তৈরি হন, তার সন্তান থাকে না। ঈসা আলাইহিস সালামের সন্তান ছিল না। যিনি নূরের তৈরি হন, তার ভাই থাকে না। ঈসা আলাইহিস সালামের ভাই ছিল না। যিনি নূরের তৈরি হন, তার বোন থাকে না। ঈসা আলাইহিস সালামের বোন ছিল না। যিনি নূরের তৈরি হন, তার বংশ জিন্দা থাকে না। ঈসা আলাইহিস সালামের বংশ পরম্পরা বাকি নাই। তাহলে খ্রিস্টান তাদের এই উদ্ভট দাবির পক্ষে কিছু কুযুক্তি হলেও দেখাতে পারে, যেহেতু নূরের তৈরির যা কিছু সিফাত আছে, যা কিছু গুণ আছে, এর কিছু অংশ ঈসা আলাইহিস সালামের মধ্যে পাওয়া যায়। কিন্তু আমি বাংলাদেশের সুন্নি মোল্লাকে বলতে চাই, আচ্ছা খ্রিস্টান তাদের নবীকে আল্লাহ থেকে বের হবার আকীদা রাখে, এর পক্ষে তো কুযুক্তি হলেও আছে, কিন্তু তুমি মোল্লার মাথার তার কয়টা ছিঁড়েছে? নবীর দিকে তাকায় দেখো, এই নবীর উপরে তাকাও, এই নবীর নিচে তাকাও, এই নবীর ডানে তাকাও, এই নবীর বামে তাকাও, এই নবীর উপরে দাদা আব্দুল মুত্তালিব বলে কি বলবে মাটির তৈরি, নবীর উপরের বাবা আব্দুল্লাহ কি বলবে মাটির তৈরি। আচ্ছা এবার ডানে যাও, নবীর চাচা আবু তালেব
কি? বলবে মাটির তৈরি। নবীর চাচা আবু লাহাব কি? মাটির তৈরি। নবীর চাচা আব্বাস কি? মাটির তৈরি। নবীর চাচা হযরতে হামজা কি? মাটির তৈরি। এবার বামে তাকাও, নবীর ফুপি সফিয়া কি? মাটির তৈরি। এবার তাকাও, একটু নিচে যাও, নবীর স্ত্রী হযরতে খাদিজা কি? মাটির তৈরি। নবীর বিবি হযরতে মাইমুনা মাটির তৈরি। নবীর বিবি হযরতে হাফসা মাটির তৈরি। নবীর বিবি হযরতে যায়েনব বিনতে জাহাশ মাটির তৈরি। নবীর বিবি হযরতে যায়েনব বিনতে খুজাইমা মাটির তৈরি। নবীর বিবি হযরতে উম্মে হাবিবা মাটির তৈরি। নবীর বিবি হযরতে আয়েশা মাটির তৈরি। হ্যাঁ হ্যাঁ, নবীর সব বিবিরা হযরতে সাউদা নবীর বিবি মাটির তৈরি। আরে আরে একটু নিচে যাও, একটু নিচে যাও, নবীর কন্যা হযরতে উম্মে কুলসুম মাটির তৈরি। নবীর কন্যা হযরতে যায়েনব মাটির তৈরি। নবীর কন্যা হযরতে রুকাইয়া মাটির তৈরি। নবীর কন্যা হযরতে ফাতেমা মাটির তৈরি। শুধু তাই নয়, তাদের জামাতা নবীর জামাতা হযরতে আবুল আস মাটির তৈরি। নবীর জামাতা হযরতে ওসমান মাটির তৈরি। নবীর জামাতা হযরতে আলী মাটির তৈরি। শুধু তাই নয়, নবীর নাতি হযরতে আলী বিন আবুল আস মাটির তৈরি। নবীর নাতনি হযরতে উমামা বিন আবুল আস মাটির তৈরি। নবীর নাতি হযরতে আব্দুল্লাহ বিন উসমান মাটির তৈরি। নবীর নাতি হযরতে হাসান বিন আলী মাটির তৈরি। নবীর নাতি হযরতে হুসাইন বিন আলী মাটির তৈরি। নবীর নাতি হযরতে মুহসিন বিন আলী মাটির তৈরি। নবীর নাতনি হযরতে যায়েনব বিনতে আলী মাটির তৈরি। নবীর নাতনি হযরতে উম্মে কুলসুম বিনতে আলী মাটির তৈরি। নবীর নাতনি হযরতে রুকাইয়া বিনতে আলী মাটির তৈরি। আরে শুধু তাই নয়, নবীর শ্বশুর হযরতে আবু সুফিয়ান মাটির তৈরি। নবীর শ্বশুর হযরতে আবু বকর মাটির তৈরি। নবীর শ্বশুর হযরতে ওমর মাটির তৈরি। আরে তাকাও তো সহি, উপরে তাকাও মাটি, নিচে তাকাও মাটি, ডানে তাকাও মাটি, বামে তাকাও মাটি। যেই ব্যক্তির উপরে নিচে ডানে বামে সব মাটির হয়, তিনিও মাটির তৈরি থেকে আলাদা হতেই পারেন না। তবে হ্যাঁ, পার্থক্য শুনে রাখো, আমি ব্যাখ্যা করতে পারবো না হয়তো, শুধু বলে রাখি উলামায়ে দেওবন্দের আকীদা নবী মাটির তৈরি কথা সত্য, তবে উলামায়ে দেওবন্দের আকীদা হলো কাসিমুল উলুমি ওয়াল খায়রাত নওয়ারাল্লাহু মারকাদা লিখেছেন, আমাদের নবী মাটির তৈরি কথা সত্য, তবে দুনিয়াবি মাটির তৈরি নয়, নবী জান্নাতি মাটির তৈরি। নবী জান্নাতি, আমি আপনি দুনিয়ার গান্দা মাটির তৈরি, আমাদের নবী জান্নাতি মাটির তৈরি। আমি সেদিকে যাবো না, তো বলতেছিলাম যে ব্যক্তি মিলাদ বলে চিল্লাবে, আবার নূরের আকীদা রাখবে, ওই ব্যক্তি মূলত নবীর মিলাদ মানে। আরে কন্যা মিলাদ মানে। এবার আমি 2 নম্বর স্টেপের দিকে যাই। যারা বলবে শিয়াদের দিকে একটু বলতেছিলাম, শিয়ারা শাহাদত উদযাপন করে, শাহাদত মানে, আরে কন্যা শাহাদত মানে, যদি শাহাদত মানতো তাহলে তাদের ইমামরা মারা যায় না এই আকীদা রাখতো। ছোট্ট একটা পয়েন্ট বলি, এটা জানাও দরকার অনেকের, শিয়াদের বিষয়ে অনেকের কাছে অস্পষ্ট। ছোট্ট করে বলি, শিয়ারা শাহাদত উদযাপন করে। আপনারা যারা শিয়াদের এই তাজিয়া মিছিল দেখেছেন, তারা দেখবেন মুহররমের 1 তারিখ শিয়া কান্দে, মুহররমের 2 তারিখ শিয়া কান্দে, মুহররমের 9 তারিখ বেশি বেশি কান্দে, মুহররমের 10 তারিখে 10টার সময় তাজিয়া মিছিল বের করে হায় হুসাইন করে মাতম করে জোহরের পরে 2টা-3টার দিকে বাসায় গিয়ে খাইয়া ঘুমায়। জানেন তো আপনারা? আচ্ছা, ঠান্ডা মাথা এখানে রাখেন। আমি দাবি করেছি শিয়া মাতম করে, শিয়া মার্সিয়া করে, শিয়া রাস্তা বন্ধ করে, শিয়া শাহাদত উদযাপন করে, কিন্তু মানে এখন না মানে। আমি দলিল দেবো, বুঝেন। এক লোক মারা যাইতেছে, এখন তার ছেলে, তার মেয়ে, তার বিবি, তার পুত্রবধূ, তার আত্মীয় স্বজন সবাই আসছে। আইসা কান্নাকাটি শুরু করছে, মর্সিয়া করতেছে, মাতম করতেছে, আহা এই লোক মারা যাইতেছে। সকালেও মারা যায় নাই, সবাই কাঁদতেছে। দুপুরে মারা যায় নাই, সবাই কাঁদতেছে। জোরের পরেও মারা যায় নাই, সবাই কাঁদতেছে। আসরের পরে এই লোক মারা গেছে। আসরের পরে এই লোক মারা যাবার সাথে সাথে সবাই কান্নাকাটি বন্ধ করে দিয়ে বাড়িতে গিয়ে দরজা লাগা ঘুমারিস। বাড়িতে গিয়ে দরজা লাগা
আচ্ছা আমাকে বলেন তো, এই আত্মীয় স্বজন গুলো কি এই লোকটার মহব্বতে কাঁদছিল? কথা কয় না, মহব্বতে কাঁদছিল? বরং অন্য কোনো কারণে কেঁদেছে। যদি মহব্বতে কাঁদতো তাহলে সকালে কম কাঁদলেও মরার পরে কান্নার ভলিউম বাড়ায় দিত। এ কথা বুঝেননি আমার? দুপুর বেলা যতটুকু কেঁদেছে, মারা যাবার পরে কান্না কমতো না বাড়তো? মাতম কমতো না বাড়তো? মরসিয়া কমতো না বাড়তো? অযৌক্তিক কথা বললাম? কথা কয় না, অযৌক্তিক কথা। কারণ যদি তার সদমায়, তার কষ্টে, তার ব্যথায়, তার বিয়োগে, তার ইন্তেকালে, তার ওফাতে কান্না আসতো, তাহলে মারা যাবার পরে কান্না বাড়তো। কথা বল না, কান্না বুঝেন, ঠান্ডা কথা বলছেন। মুহররমের 1 তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। কথা কয় না, 1 তারিখ শহীদ হয়েছেন, হয় নাই, শিয়া কান্দে। 2 তারিখ শহীদ হন নাই, শিয়া কান্দে। 3 তারিখ শহীদ হন নাই, শিয়া কান্দে। 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ শহীদ হন নাই, শিয়া বেশি বেশি কান্দে। 10 তারিখ সকালে হযরত হুসাইন নবীর দৌহিত্র কারবালার ময়দানে গিয়েছেন, শহীদ হন নাই, গলা আলাদা হয় নাই, রক্ত আলাদা হয় নাই, রক্ত ঝরে নাই, শিয়া কান্দে। জোরের পরেও শিয়া কান্দে, কান্না বন্ধ করে দিয়েছে। হযরত হুসাইন তখন শহীদ হন নাই। হযরত হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন আসরের পরে। আরে কোন সময়? 10 মুহররম আসরের পরে। হযরত হুসাইন যখন শহীদ হন নাই, শিয়া মরসিয়া করে, শিয়া মাতম করে, শিয়া মানুষকে অন্য বানায়। যেই মুহূর্তে হযরত হুসাইনের দেহ কারবালার প্রান্তরে পড়ে আছে, রক্তের নদী ভেসে যাচ্ছে, ওই মুহূর্তে ওই নাটককারী শিয়া ঘরের মধ্যে বিরিয়ানি খাইয়া ঘুমায়। যদি হযরত হুসাইনের প্রতি মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে ওই শিয়া কাঁদতো, তাহলে 10 মুহররমের আসরের পর থেকে কান্না শুরু করতো, পুরা মুহররম মাস কাঁদতো। কারণ মৃত্যুর পরে যে কান্নার ভলিউম বাড়ায়, সে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে সত্যিকার অর্থে ভালোবাসে। আর যে আগে কান্দে, মরার পরে কান্দা বন্ধ, হে মোহাব্বত করছে না বাটপারি করে? মোহাব্বত করে। যে শিয়া আসরের আগে গিয়া বাসায় গিয়া বিরিয়ানি খাইয়া ঘুমায়, হে শাহাদত মানে? কথা কয় না, হযরত হুসাইনের শাহাদত মানে? মানুষকে উল্লু বানায়, মানুষকে বোকা বানায়। ওই শিয়া শাহাদত মানে। আবার আমার 2 নাম্বার, কোনটা বলে কোনটা বলবো বলতেছিলাম, মিলাদ বলে। মিলাদ মানে, আরে কন্যা কন্যা, মিলাদ মানে, আমি যেহেতু আর কিছু বলতে পারবো না, সময় শেষ হয়ে গেছে 3 মিনিট, এই জন্য একটা বিষয় বলে শেষ করতেছি। সেটা হচ্ছে আমাদের নবী নূর। আমাদের নবী কি? এটাই শেষ করি। আমাদের নবী, আর বলে না গোনা হবে না, আমাদের নবী নূর। নূর অবশ্যই নূর, তবে নবী নূরের তৈরি নয়। আরে কন্যা কন্যা, আমাদের নবী নূর, তবে নূরের তৈরি। এই লাইট নূর, আলোকিত, এই লাইট কি নূরের তৈরি? আরে কথা বল না, লাইট কি নূরের তৈরি? আমাদের নবী নূর, নূরের তৈরি। আগে যারা ভালো করে শিখেন, ভালো করে শিখেন। সূরা ইউনূস আয়াত নম্বর 5 আল্লাহ বলেন, ওয়াজআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ সূর্যকে করেছি আলোকময়, চাঁদকে করেছি নূর। চাঁদকে করেছি, কন্যা কন্যা, চাঁদকে করেছি। এর মানে চাঁদ নূর, নূরের তৈরি। এর কন্যা কন্যা, চাঁদ নূর, নূরের তৈরি। আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের অভিভাবক, তাদেরকে আল্লাহ কুফরির অন্ধকার থেকে হেদায়েতের নূরের দিকে নিয়ে যান। তাহলে হেদায়েত নূর, হেদায়েত, কন্যা কন্যা, হেদায়েত। হেদায়েত কি নূরের তৈরি? কন্যা, হেদায়েত নূরের তৈরি। সূরা তাগাবুন আয়াত নম্বর 8 আল্লাহ বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলেন, ঈমান আনো আল্লাহর উপরে, ঈমান আনো নবীর উপরে, ঈমান আনো ওই কোরআনের উপরে, ওই নূরের উপরে যা আমি নাযিল করেছি। এর মানে কোরআন নূর, নূরের তৈরি। কন্যা কন্যা, কোরআন নূর, নূরের তৈরি। তো এই আয়াতগুলো দিয়ে বোঝা গেল আল্লাহ বলতেছেন, শোনো, চাঁদ নূর, নূরের তৈরি নয়। সূর্য নূর,
চাঁদ নূর, নূরের তৈরি নয়। হেদায়েত নূর, নূরের তৈরি নয়। কোরআন অবশ্যই নূর, নূরের তৈরি নয়। লাইট নূর, নূরের তৈরি নয়। আমাদের নবী অবশ্যই নূর, নূরের তৈরি নয়। নবী কি নূর? নবীর চোখ নূর, নবীর নাক নূর, নবীর হাত নূর, নবীর চলা নূর, নবীর বলা নূর, নবীর নামাজ নূর, নবীর রোজা নূর, নবীর হজ নূর, নবীর যাকাত নূর। আরে দেওবন্দির আকীদা শোনো, যাকে গোস্তাখ রাসূল বলো। দেওবন্দির আকীদা হলো আমার নবী জুতা পায়ে দিয়েছেন, যেভাবে দিয়েছেন পদ্ধতি নূর। তারপরে আমি 8-10 মিনিট সময় বা 6 মিনিট সময় নেব, আরেকটা মাসআলা বলে আমি শেষ করবো। আজকে মিলাদুন নবী ও সিরাতুন নবীর উপর এতটুকু থাকুক। আমি আরেকটা হাদিসের তর্জমা করে শেষ করে দেবো। যে হাদিসটি প্রসিদ্ধ হাদিস, কিছুদিন আগেও আপনাদের পাশে এক মাহফিল আমি বলেছিলাম, তো বড়দের অনুরোধে আমি সেই হাদিসের তর্জমা আজকে আবার করে যাচ্ছি। হাদিসটিতে নবীজি ইরশাদ করেছেন, 2641 নম্বর হাদিস, সুনানে তিরমিজি। নবীজি বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাজবান না'ল বিন না'ল হাত্তা ইন কানাত মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই হাদিসটিকে আমি তর্জমা করব এবং অল্প একটু ব্যাখ্যা করে বিশ্বাস করব। কিন্তু তর্জমা করার আগে আমি সবার কাছে অনুরোধ করে বলবো, এই 5-6 মিনিট একটু মাথাটা ঠান্ডা করে এবং অন্য কোনো কিছুর দিকে চিন্তা ফিকির ছাড়া, এখানে জামাত হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে জামাত যেহেতু হবে, আমাদের এত আশঙ্কার কোনো কারণ নাই যে আমরা জামাত পাবো কিনা মসজিদে গিয়ে। এখানে যেহেতু জামাত হবে, এই জন্য ঠান্ডা মাথায় কথাগুলো শুনবো আমরা। সবাই শুনবো তো ইনশাআল্লাহ? তর্জমাটা ভালো করে শিখতে হবে এবং মনে রাখতে হবে। নবীজি বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল। নবী বলেন, আমার উম্মতের মাঝে তাই আসবে যা বনি ইসরাঈলে ছিল। আমার উম্মতে তাই আসবে যা বনি ইসরাঈলে ছিল। অর্থাৎ বনি ইসরাঈলে যত দল ছিল সব এই উম্মতে এসে ঢুকবে। বনি ইসরাঈলে যত মতবাদ ছিল এই উম্মতে এসে ঢুকবে। বনি ইসরাঈলে যত আকায়েদ ছিল এই উম্মতে এসে ঢুকবে। বনি ইসরাঈলে যত পার্টি ছিল এই উম্মতে এসে ঢুকবে। বুঝেন বুঝেন? নবী এবার উদাহরণ দিচ্ছেন কেমন ভাবে ঢুকবে, কেমন ভাবে মিলবে। নবী বলেন, আজওয়ান না'লি বিন না'ল। যেমন ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সাথে মিলে যায়, ডান পায়ের জুতার ফিতা বাম পায়ের জুতার ফিতার সাথে মিলে যায়। এক জুতার ফিতা যেমন আরেক জুতার ফিতা থেকে বড় ছোট হয় না, তেমন বনি ইসরাঈলের সব দল এই উম্মতে এসে যে ঢুকবে, ঢুকে একদম বরাবর, ঢুকে একদম কন্যা ঢুকে একদম সমান সমান হবে। নবী আরেক উদাহরণ দিচ্ছেন কেমন ভাবে মিলবে। বনি ইসরাঈল যা, উম্মতে মুহাম্মদী তা, কেমন ভাবে মিলবে। নবী এবার আরো ভয়ঙ্কর উদাহরণ দিচ্ছেন। নবী বলেন, যদি হাত্তা ইন কানাত মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান। তরজমা করতেও আমার ভয় হচ্ছে। নবী বলেন, যদি বনি ইসরাঈলে এমন কোন ব্যক্তি থাকে যে তারা মায়ের সাথে প্রকাশ্যে ব্যভিচার করেছে, জিনা করেছে, তাহলে লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। তাহলে এমন খবিসের জন্ম এই উম্মতে মুহাম্মদীতে হবে। ভালো করে বুঝেন। তো নবী কি বুঝাইলেন? নবী বুঝাইলেন আগের উম্মত যা, এই উম্মত তা। আগের উম্মত যত দল, এই উম্মত তত দল। আগের উম্মত যত দলে বিভক্ত, এই উম্মত তত দলে বিভক্ত। এবার নবী বলতেছেন, তবে পার্থক্য আছে। আমরা সবাই মনে করতে পারি যে নবী বললেন আগের উম্মত যা, এই উম্মত তা, এর মানে আগের উম্মত যত দল, এই উম্মত তত দলই ঢুকবে। আগের উম্মত যত উপদল, এই উম্মত তত উপদলে বিভক্ত হবে। কিন্তু নবী বলেন একটু পার্থক্য আছে, পার্থক্যটা ভালো করে বুঝো। নবী বলেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। শোনো, বনি ইসরাঈল ছিল 72 দল। বনি ইসরাঈল কয় দল? কয় দল? এখন আগের হাদিসের অংশ অনুযায়ী, আমাদের বুঝ অনুযায়ী এই উম্মত কয় দল হওয়ার কথা? কয় দল? নবী বলছেন আগে যা এখানেও তা। আগে যা ছিল এখানে এসে ঢুকবে, প্রবেশ করবে। এই উম্মত হওয়ার কথা কয় দল?
আর কর না, কয় দল? গোড়া হবে না, গোড়া হবে না, কয় দল? আচ্ছা, কিন্তু নবী বলেন না না, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, কিন্তু এই উম্মত হবে 73 দল। এই উম্মত হবে কয় দল? এই উম্মতের দল কয়টা বেশি? কথা কয় না, কয়টা? যদি আগের হাদিসগুলো বুঝেন, আগের অংশটা বুঝেন, তাহলে এতটুকু বুঝার কথা, এই উম্মত যে 73 দল হবে, একটা নতুন দল। একটা কি দল? কর না, একটা কি দল? একটা ছাড়া যে 72 দল, এটা কি নতুন না আগের? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন, নতুন না আগে? একটা নতুন। কয়টা নতুন? একটা নতুন। আর 72টা? কর না, কর না, 72টা। আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আর সহজ হবে। আমাকে বলেন তো, বনি ইসরাঈলের যে 72 দল ছিল, এই 72 দলের সবাই কি জাহান্নামী ছিল? কথা কয় না, এই তো বুঝে গেছেন, সবাই জাহান্নামী ছিল। হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতি সবাই জাহান্নামে যাবে, মূসা আলাইহিস সালামের উম্মতি সবাই জাহান্নামে যাবে, ইউসুফ আলাইহিস সালামের উম্মতি সবাই জাহান্নামে যাবে, ইয়াকুব আলাইহিস সালামের উম্মতি সবাই জাহান্নামে যাবে। এর মানে আগে থেকেই একটা জান্নাতি দল, আগে থেকেই একটা জান্নাতি দল আছে না নাই? তাহলে জান্নাতি দলটা নতুন না আগে? আরে কথা বল না, নতুন না আগে? আর জাহান্নামী 71টা দল আগে। জাহান্নামী কয়টা দল আগে? 71 দল। এখন এই উম্মতে যে অতিরিক্ত একটা দল বেড়েছে, আগে থেকে 72 দল এসে ঢুকছে। আগে থেকে কয় দল ঢুকেছে? এখন না, কয় দল ঢুকেছে? আর এই উম্মতে অতিরিক্ত একটা বাড়ছে, যে অতিরিক্ত দলটা আগে ছিল, এখন না আগে ছিল। এই নতুন যে বাড়ছে দলটা, এটা কি জান্নাতি হওয়ার সুযোগ আছে? মাশাআল্লাহ, সুযোগ আছে। কারণ জান্নাতি দল তো আগে থেকেই আছে। জান্নাতি দল নতুন না আগে? এখন না, নতুন না আগে? জান্নাতি দল আগে থেকেই আছে। আর এই উম্মতে একটা বাড়ছে, জাহান্নামী দল বাড়ছে। এখন প্রশ্ন হলো, এই নতুন জাহান্নামী দল কারা? যারা আগে ছিল না, যারা ইতিপূর্বে ছিল না, এরা নতুন। এরা কোত্থেকে আসছে? এরা কারা? এই নতুন জাহান্নামী দলদের পরিচয় দিয়ে বিশ্বাস করব। এই উম্মতের নতুন জাহান্নামী দল, এই উম্মতের বর্ধিত ভ্রান্ত ফেরকা, বর্ধিত জাহান্নামী ফেরকা কারা? যারা আগে ছিল না, মূসা আলাইহিস সালামের উম্মতে ছিল না, ঈসা আলাইহিস সালামের উম্মতে ছিল না, এরা নতুন। এরা কারা বুঝতে হলে একটু পেছনে যাব। বুঝেন, দিনের কোন কাজ শুরু করার আগে ওই কাজের বিরোধিতা করে কোন ব্যক্তি জাহান্নামে যাওয়ার সুযোগ আছে? জামিয়া এমদাদিয়া প্রতিষ্ঠার আগে এই মাদ্রাসার বিরোধিতা করে কেউ জাহান্নামী হবার সুযোগ ছিল? এটা কি খুব কঠিন কথা বলতেছি আমি? মসজিদ প্রতিষ্ঠার আগে মসজিদের বিরোধিতা করে কোন ব্যক্তির জাহান্নামী হবার সুযোগ ছিল? কোরআন নাজিলের পূর্বে কোরআনের বিরোধিতা করে জাহান্নামী হওয়ার কোন সুযোগ ছিল? কথা কি বুঝতেছেন আমার? তাহলে কি বোঝা গেল? এমন কোন একটা নতুন দিনের কাজ যেটা আগে ছিল না, আগে থাকলে ওইটার বিরোধী জাহান্নামী দলও থাকতো। এমন কোন একটা নতুন দিনের কাজ এই উম্মতের মাঝে আছে যে নতুন দিনের কাজটা আগে ছিল। নতুন দিনের কাজ আর ওই নতুন দিনের কাজের বিরোধী একটা নতুন জাহান্নামী দলও থাকবে। কথা কি বুঝেননি আমার? একটা নতুন দিনের কাজ থাকবে যেটা আগে ছিল না, আগের উম্মতে ছিল না, এই উম্মতে আসছে। আর যারা বিরোধিতা করে একটা নতুন দল জাহান্নামী হবে। একটা নতুন দল কি হবে? এখন প্রশ্ন হলো, এই নতুন দিনের কাজটাই কি যার বিরোধী একটা নতুন জাহান্নামী দল এই উম্মতে হয়েছে? বুঝেন, এটা বুঝতে হলে আরেকটু সংক্ষেপে বলবো আমি। আগের নবীরা সময়ের নবী ছিলেন, আগের নবীরা একটা কালের নবী ছিলেন, আগের নবীরা নির্দিষ্ট সম্প্রদায়ের নবী ছিলেন। আগের নবীরা মারা গেলে তার নবুয়তের কাজ শেষ হয়ে যেত। পরবর্তী আরেকজন নবী আসতেন, তিনি আইসা নতুন দায়িত্ব নিয়ে আসতেন। আগের নবী মারা গেছে মানে তার দায়িত্ব শেষ, নতুন নবী আসছেন, দায়িত্ব শেষ, মারা গেছেন, তারও দায়িত্ব শেষ। বুঝেন বুঝেন, নবী আসতেন, মারা গেলে দায়িত্ব শেষ। এই জন্য আল্লাহ এক এক এলাকায় এক এক নবীও পাঠিয়েছেন, একাধিক নবীও ছিল। এমনও ছিল বাবা ও নবী, ছেলেও নবী। বাবা ইব্রাহিম নবী, ছেলে ইসমাইল নবী। বাবা ইব্রাহিম নবী, ছেলে ইসহাক নবী।
তার ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী, বাবা হযরতে সুলাইমান, বাবা হযরতে দাউদ নবী, ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী, ভাই হারুন আলাইহিস সালাম নবী, তার ভাই মূসা আলাইহিস সালাম নবী। এক এলাকায় একাধিক নবী, এক এলাকায় একাধিক নবী ছিল। নবী মারা গেছেন, দায়িত্ব শেষ। নবী মারা গেছেন, তার রিসালাতের দায়িত্ব শেষ। তিনি মারা গেছেন, তার নবুয়তের দায়িত্ব শেষ। এর মানে আগের নবীরা মৃত্যুর পূর্বে তাদের নিজেদের মিশন সামনে এগিয়ে নেবার জন্য ওই নবীর কোন ওয়ারেস রেখে যাবার কোন দরকার ছিল? এ কথা বুঝেননি? আমার দরকার ছিল। উনি মারা গেলে তো দায়িত্বই শেষ। যেহেতু আগের নবী মারা গেলে তার নবুয়তের দায়িত্ব সামনে এগিয়ে নেবার জন্য, তার ইলমের দায়িত্ব আঞ্জাম দেবার জন্য কোন ব্যক্তির প্রয়োজন ছিল না। এই জন্য আগের কোন নবী তার কোন উম্মতিকে তার ওয়ারেস বানান না বানান। কেন বানান নাই? দরকার ছিল। এ কথা বুঝেননি? আমার দরকার ছিল, দরকারও ছিল না, এই জন্য বানানো। কথা কি বুঝতেছেন? আমাদের নবীও কি এমন মারা যাবার পরে তার দায়িত্ব শেষ? আরে কন্যা দায়িত্ব শেষ। আগের নবী তো এলাকার নবী, আগের নবী তো সম্প্রদায়ের নবী, আগের নবী তো কালের নবী, আগের নবী তো জমানার নবী। কিন্তু আমাদের নবী নির্দিষ্ট এলাকার নবী নয়, আমাদের নবী নির্দিষ্ট জমানার নবী নয়, আমাদের নবী শুধু আরবের নবী নয়। না না, প্রত্যেক এলাকায় যিনি দায়িত্ব পান তিনি সেই এলাকায় যান। যেই থানার ওসি তিনি সেই এলাকায় যান, যেই এলাকার এমপি তিনি সেই এলাকায় যান, যেই এলাকার ডিসি তিনি সেই জেলায় যান, যেই ডিপার্টমেন্টের সচিব তিনি সেই ডিপার্টমেন্টে যান। বুঝেন বুঝেন, আগের নবীরা যতটুকু দায়িত্ব পেয়েছেন তিনি তার এলাকায় গিয়েছেন, তিনি তার সম্প্রদায়ে গিয়েছেন, তিনি তার গোত্রে গিয়েছেন। আমাদের নবী কতটুকু দায়িত্ব পেয়েছেন? আমাদের নবী এলাকার নবী নয়, সম্প্রদায়ের নবী নয়, মাহদুদ নবী নয়, কালের নবী নয়। আমাদের নবীর দায়িত্ব কত ব্যাপৃত, কত বিস্তৃত। আল্লাহ বোঝানোর জন্য মেরাজের রাত্রে আমাদের নবীকে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ নিয়েছেন। বাইতুল্লাহ প্রথম ঘর। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ জানিয়ে দিয়েছেন এই ঘর প্রথম ঘর, আউয়াল ঘর। সৃষ্টির প্রথম ঘরের নাম এই বাইতুল্লাহ, সৃষ্টির প্রথম ঘরের নাম এই বাইতুল্লাহ। নবীর দায়িত্বের সীমানা আল্লাহ দেখাচ্ছেন, নবীর নবুয়তের সীমানা আল্লাহ দেখাচ্ছেন, নবীর নবুয়তের চৌহদ্দি আল্লাহ পরিভ্রমণ করাইতেছেন। আল্লাহ দেখাচ্ছেন, যাত্রা শুরু করাইলেন প্রথম ঘর থেকে। এবারে নবী ওই বাইতুল্লাহ থেকে মদিনা গেলেন, মদিনা থেকে তুরে সিরা, তুরে সিরা থেকে মাদায়েন, মাদায়েন থেকে বেতলহেম, বেতলহেম থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তাকাশ, সপ্তাকাশের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সর্বশেষ বেরি, সর্বশেষ বেষ্টনী, সর্বশেষ বর্ডার। যেই বর্ডারের উপরে না না আদম জন্মে, নূহ জন্মে, দানিয়েল জন্মে, মূসা, ঈসা, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, শীশ, শুআইব, লূত, হানজালা বিন সাফওয়ান, নানা, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, আইয়ুব, জাকারিয়া, নানা, আদম থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন কমবেশ নবী আল্লাহ পাঠিয়েছেন, মুরসালিন আল্লাহ পাঠিয়েছেন, পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু কোন নবী ওই সিদরাতুল মুনতাহা পার হন নাই। আমাদের নবী সেই সিদরাতুল মুনতাহা পার হয়ে শরীফুল আকলাম পার হয়ে আল্লাহর আরশে গিয়েছেন। আল্লাহর আরশ, যার পরে লা মাকা, কোন জায়গা নেই, কোন জায়গা নেই। নবীর যাত্রা শুরু হয়েছে প্রথম ঘর থেকে, শেষ হয়েছে ওই আরশে গিয়ে, যার পরে কিচ্ছু নাই। আল্লাহ যেন দুনিয়ার মানুষকে জানাচ্ছে না, দুনিয়ার মানুষ আগের নবীরা এলাকার নবী, সম্প্রদায়ের নবী, যতটুকু তার দায়িত্ব ছিল তিনি গিয়েছেন। আর আখিরি নবী প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি আল্লাহর রুবুবিয়্যত প্রথম থেকে শেষ পর্যন্ত আখিরি নবীর নবুয়ত। বুঝেন বুঝেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর রুবুবিয়্যত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, সব আলমের রহমত। বুঝেন, সংক্ষেপ করতেছি। তাহলে আগের নবীরা যেহেতু কালের নবী, সম্প্রদায়ের নবী, মারা গেছেন, দায়িত্ব শেষ। আমাদের নবী মারা গেছেন, দায়িত্ব শেষ, দায়িত্ব শেষ।
আগের নবীরা মারা গেলে দায়িত্ব যেহেতু শেষ, ওয়ারেসের দরকার ছিল না ছিল। আর আমাদের নবী যেহেতু কিয়ামত পর্যন্তের নবী, লা মাহদুদ নবী, বিলা মাহদুদ নবী, অসীম সময়ের নবী, এই জন্য এই নবী কবরে তো যাবেন কথা সত্য, কিন্তু তার নবুয়তের মিশন, ইলমের মিশন বাস্তবায়নের জন্য ওয়ারেস দরকার। আর কি দরকার? যেই দরকারটা আগে ছিল না আগে ছিল, এই জন্য আগের কোন নবী বলেন নাই যে আমি আমার উম্মতিকে অমুক ব্যক্তিদেরকে আমার ওয়ারেস বানাইলাম, বলেন নাই, দরকার ছিল না। কিন্তু আমাদের নবী তার পবিত্র জবান নাড়িয়ে পরিষ্কার শব্দে তার এই নবুয়ত, তার রিসালাত, তার ইলম, তার শুজাআত, তার পুরা জিন্দেগীর যুহদ, তাকওয়া, তার এই ইলমের খাজানার ওয়ারিসদের নাম ঘোষণা করে নবী বলে গেলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এই দ্বীনের মার খাওয়া দ্বীনের, দমদার শহীদ করা দ্বীনের, মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হওয়া দ্বীনের, 3 বছর জেল খাটা এই দ্বীনের, এই মার খাওয়া এই দ্বীনের সত্যিকার ওয়ারিস হলো আলেম ওলামারা। এই ওয়ারিস আগে ছিল আগে ছিল। সুতরাং এই ওয়ারিসের বিরোধিতা করে কোন জাহান্নামী দল আগে আসার সুযোগ ছিল? কথা কয় না, আগে আসার সুযোগ ছিল। আমি শুরুতে বলেছিলাম তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন আগের উম্মত যা করেছে এই উম্মত তা করবে, তবে পার্থক্য হলো আগের উম্মত 72, এই উম্মত 73, একটা নতুন, এই নতুনটা জাহান্নামী। নতুনটা কি? নতুনটা কি? প্রশ্ন হলো এই নতুন জাহান্নামী দল কারা? তাফসীরে কুরতুবী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 151 ইমাম কুরতুবী বিস্তারিত আলোচনা করার পরে ইমাম কুরতুবী বললেন, আচ্ছা আগের উম্মতে সব দল যদি এই উম্মতে ঢুকে, এই উম্মতে একটা যে নতুন বেড়েছে যেটা আগে ছিল না, নতুন জাহান্নামী দল, নতুন নারী ফিরকা, নতুন জাহান্নামী ফিরকা, এই ফিরকা কারা? ইমাম কুরতুবী বলেন, হুম ইউআদুনাল উলামা, হুম ইউআদুনাল উলামা ওয়া ইয়াবগুযুনাল ফুকাহা। ইমাম কুরতুবী বলেন এই উম্মতের অতিরিক্ত জাহান্নামী দল হলো তারা যারা আলেমদের সাথে দুশমনি করে। পরিষ্কার বোঝা গেল, পরিষ্কার বোঝা গেল এই উম্মতের মাঝে যেই সমস্ত ব্যক্তিরা আলেম কোন শিরোনবী আল্লামা আনোয়ার শাহ সাহেবের সাথে বেয়াদবি করে, ওই সমস্ত ব্যক্তিরা এই উম্মতের জাহান্নামী দল। নবী পরিষ্কার বলেছেন, নবী পরিষ্কার বলেছেন এই উম্মতের মাঝে একটা নতুন জাহান্নামী দল হবে, আগে যেটা ছিল না, নতুন বেড়েছে। ইমাম কুরতুবী বলেন এই জাহান্নামী দল আলেম বিদ্বেষী কেন? কারণ বলতেছেন ফাইন্না যালিকা ওয়ালাম ইয়াকুন যালিকা কাত্তুন ফিল উমামিস সাবিকা। এর কারণ হলো এই ওয়ারিসে নবী ও আলেমরা আগের জমানায় ছিল না, আগের জমানায় ছিল। যেহেতু আগে তো ওয়ারাসাতে আম্বিয়াই ছিল না, যেহেতু আগে ওয়ারাসাতে আম্বিয়া ছিল না, তাদের বিরুদ্ধে জাহান্নামী দল আসার সুযোগ ছিল। পরিষ্কার বোঝা গেল যারা তাবলীগের নামে, দ্বীনের নামে আলেমদের মাথা ফাটিয়েছো, মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছো, খোদার কসম করে বলি এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা বলে তোমরা এই জমানার কপাল পোড়া জাহান্নামী দল। আমরা তোমাদের জন্য বদদুয়া করি না, দোয়া করি আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দেখ, জাহান্নামী দল থেকে মুক্ত করে জান্নাতি দলের অন্তর্ভুক্ত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك.